نحمد الله العالمين ونصلي على رسوله الكريم. قال الله سبحانه وتعالى: بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها، أو كما قال النبي صلى الله عليه وسلم. मेरे मोहतरम दोस्तों, अल्लाह ताला के एहसान करो যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বিপদে একাত্রিত করেছেন। দ্বীনের বিপদে একাত্রিত হওয়া এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন: ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফাতাউ। সাহাবায়ে কেরামকে বলেন, যখন তোমরা জান্নাতের বাগান পেয়ে যাও তো এই বাগানে খুব বিচরণ করো। হযরত সাহাবায়ে কেরাম বলেন, ওমা বিনাল জান্নাহ, হে আল্লাহ তুমি দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রাসূল, যে মজলিসে আল্লাহ তাআলার বড়াই আদরের আলোচনা হয়, আল্লাহ তাআলার কিবরিয়াই, আল্লাহ তাআলার বড়াই আলোচনা হয়, ওই মজলিসে হলো জান্নাতের বাগান। मेरे मोहतरम दोस्तों, আমরা এখানে আসি আর বসে আল্লাহ তাআলার কাছে আমাদের কি চাইতে। দুনিয়াতে যত মানুষ যত লাইফে মেহনত করে, প্রকৃতির মাঝে কৃষক জমির উপর মেহনত করতেছে, জমি থেকে ফসল কাটতেছে, এত প্রচন্ড রৌদ্র সব কিছু অপেক্ষা করে সে মাঠে পড়ে আছে, সেখানে তার প্রাপ্তির আশা। এই কারণে কৃষক জমির উপর মেহনত করে। একজন দোকানদার রোদ বৃষ্টি গরম শীত সব কিছু অপেক্ষা করে সে দোকানে যায়, আর সকালে দোকান খুলে রাতে দোকানকে বন্ধ করে, এভাবে সারাদিন দোকানের উপর মেহনত করে। কেন করে? প্রাপ্তির আশা, যে দোকানে মেহনত করার দ্বারা আমি কিছু পাবো। মানুষের পিছনে যখন প্রাপ্তির আশা থাকে তো এটার জন্য মানুষ কুরবানি করার জন্য তৈরি হয়, ওটার জন্য মানুষ কষ্ট করার জন্য তৈরি হয়। প্রাপ্তির আশায় মানুষ এরকম ভাবে নিজেকে তৈরি করে। আমরা যেখানে বসছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুশখবরি শুনিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিয়ামতের অবস্থাটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কঠিন অবস্থা কিয়ামতের ময়দানে কায়েম হবে। যখন কিয়ামতের পূর্ব মুহূর্ত, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, প্রচন্ড ভাবে পৃথিবী প্রকম্পিত হবে। সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আমাদের কি অবস্থা হয়? আমরা এরকম ভাবে পেরেশান হয়ে যাই, এরকম ভাবে আমাদের বাড়িঘর অনেক দুর্বল ভেঙে পড়ে। পৃথিবীর সামান্য অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্পে যখন নাকি আমরা এরকম ভয়াবহ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে প্রচন্ড ভাবে পৃথিবী প্রকম্পিত হবে, প্রচন্ড ভাবে পৃথিবী ভূমিকম্প হবে, এবং আল্লাহ তাআলা জমিনের দিকে জিনিসগুলো উঠায় নিয়ে আসবে। সেই ভয়াবহ কিয়ামতের দিনে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের কঠিন অবস্থা এমন হবে, এমন সব অবস্থা ধারণ করবে। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, দেখো মায়ের কাছে সবচেয়ে সন্তান সবসময় আদরের হয়, কিন্তু এই সন্তানের মধ্যে দুধের শিশু মা দুদিন যে বাচ্চা ওই বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ সে অসহায় থাকে। এজন্য দুধের শিশুর আওয়াজ কান্নার আওয়াজ যখন মা শোনে তো মা অস্থির হয়ে যায়। যেখানেই থাকো মা ছুটে আসে বাচ্চার কাছে। দুধের বাচ্চার আওয়াজ শোনার সাথে মা ধীরে ধীরে অস্থিরতা কাজ করে। মা বাচ্চার কাছে ছুটে আসে, ওই বাচ্চাকে সে শান্ত করতে চায়, তার কান্নাকে সে থামাতে চায়। যতক্ষণ পর্যন্ত দুধের শিশুর কান্না না থামে
অস্থির হয়ে থাকে, তো তারা আপনাকে থামাতে চায়। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, যে মানুষ তার দুধের শিশুকে এত ভালোবাসে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে দুধের বাচ্চার আওয়াজ শুনলে মা অস্থির হয়ে থাকে, কিয়ামতের অবস্থা এমন হবে সেদিন তুমি দুধ দানকারী মা দেখে দেখবে তার দুধের শিশুর কথা ভুলে গিয়েছে। এমনি ভাবে কিয়ামতের দিন প্রত্যেক সর্বদাই সময় একবারে সর্বপাপ হয়ে যাবে। এমন এক অবস্থা হবে, সমস্ত মানুষকে নিঃশ্বাসগ্রস্ত মানুষের মতো মনে হবে, যেরকম কোনো মানুষ নিঃশ্বাস পান করলে সে নিজেকে স্থির রাখতে পারে না, সেরকম তার মোতাবেক হতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন যে সে আমাদের এই মানুষগুলো এরকম অবস্থা হবে যেন নিঃশ্বাসগ্রস্ত মানুষের মতো। আল্লাহ তাআলা বলেন এরা কেউ নিঃশ্বাসগ্রস্ত না, ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলার আযাবের ভয়ের কারণে তাদের এই অবস্থা হয়েছে। কিয়ামতের এই আযাবের অবস্থা থেকে, তাদের এই ভয়াবহ থেকে তাদের এই অবস্থা হয়েছে। ওই কিয়ামতের দিন, যেদিন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه, একে অপর থেকে বলাতে থাকবে, হায় হায় দেখে মা সন্তানের পরিচয়কে লুকাবে, বাবা পরিচয় দিতে যাবে না, সন্তান পালিয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে বলাবে, কঠিন অবস্থার কারণে একে অপর থেকে দূরত্ব পরিচয় গোপন করে পালাতে থাকবে। সেই বিরাট অবস্থা সমস্ত মানুষ ফেরেশতা সবাই ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের মাঠে কিছু মানুষ উত্তর হবে, কিছু মানুষের শাসন হবে, তাদের চেহারা পরিচয় করতে থাকবে, আর মানুষ নদীর বের করে তারা বসে থাকবে, দেখছেন না প্রিয়া তারা নদী হবে না, ওরা সুন্দর তারা শহীদ হবে না, না। কিন্তু তাদের এই মর্যাদা দেখে এই পরিস্থিতির মধ্যে সমস্ত মানুষ যখন পেরে যায়, এই মানুষগুলো প্রতিদিন করে বসে আসবে, তাদের চেহারা পরিচয় করবে, এমন অবস্থায় তারা থাকবে। সমস্ত মানুষ তাদের এই মর্যাদা দেখে শান্তি হবে, এরা কারা, এদের কি আপন, যে আপনাদের কারণে আল্লাহ তাআলা তাদের এই মর্যাদা দিয়েছে। জানালেন সমস্ত মানুষ বিভিন্ন এলাকা, বিভিন্ন গুরু থেকে, অভিযানের সত্তা বিভিন্ন এলাকা থেকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা বিভিন্ন করে বিভিন্ন পরিবারের বিভিন্ন এলাকা আমরা একত্রিত হয়েছি। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর নবী বলেন যে আমাদের যাদের কাছে আমল পাওয়া যাবে তাদেরকে আল্লাহ শুধু তাই নয়, সমস্ত মানুষ যখন না থাকবে তো মানুষ থাকবে, যা প্রিয় প্রিয় কাছের মানুষ হবে, তো আল্লাহ তাদেরকে আরো সে জায়গা দেবেন। ওই আরো সে ছায়া করে যাদেরকে জায়গা দেবেন আল্লাহ সেই সাত শ্রেণীর মধ্যে এক হল ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর জন্য একটা অপরের মহব্বত করতো, আল্লাহর জন্য একান্ত হতো, আবার আল্লাহর জন্য একটা অপরকে বিচ্ছিন্ন করতো। আজকের এই মেহমান আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার বড়ার বড়দের আলোচনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের আশা, আমাদের বসা, আমাদের শোনা সব কিছু আল্লাহ তাআলার জন্য। এটা অন্যতম দুনিয়ার কিছুর মতো নয়। আমরা যে কথাগুলো বলবো, যে কথাগুলো শুনবো, বলতে বলা শুনতে বলা সবাই আমাদের প্রত্যেকের অঙ্গ সাক্ষী হচ্ছে। আমাদের এই কথাগুলো যদি আমাদের পক্ষে দলিল হবে, কেউ আমাদের সাথে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জিহ্বা, তোমাদের এই অনুমোদন আমাদের সাক্ষী দিতে, আমাদের এই কথা, আমাদের এই বলা, আমাদের এই শোনা যদি এই অনুযায়ী আমাদের জিন্দেগির আমল না হয়, তো এই বলা আর এই শোনা আমাদের বিপক্ষে আমাদের আল্লাহর সাক্ষীকে আমাদের জন্য শাস্তির ফয়সালা করবেন। এই জন্য আমাদের শোনার জন্য শোনার জন্য নয়, আমাদের বলার জন্য বলার জন্য নয়, বরং আমাদের শোনার বলা হলো জিন্দেগিতে এই জিনিসগুলো আনার জন্য। কিভাবে আমরা
আমাদের রবকে চিনতে পারি, কিভাবে আমরা আমাদের মালিককে চিনতে পারি। আল্লাহ তার পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ তাকে চিনানোর জন্য নবীদের আলাইহিস সালামের জামানকে পাঠাইছেন। কারণ মানুষ যখন চিনে তখন সে এরকমভাবে তার থেকে ফায়দা উঠায়, তার থেকে ফায়দা নেবে। আমাদের একজন মুরব্বী কথা বলেছিলেন যে একসাথে কয়েকজন মহিলা বসে আছেন, তো এক বছর একটা বাচ্চা, 1 বছরের যে বাচ্চা, সে বাচ্চাটা দেখে যে একসাথে বসে গল্প করতেছে, তার মা, তার নানু, তার দাদু, এরকমভাবে তার কুটি, তার খালা, সবাই তার আপনজন, সবাই তাকে তুলে নেয়, সবাই তাকে স্বীকার করে, সবাই তাকে আদর করে, সবাইকে শিখিয়ে দেয়। কিন্তু এই বাচ্চাটা যখন ক্ষুধা লাগে, তো ক্ষুধা লাগা অবস্থায় সে ছুটে তার আদর করে যায়। ক্ষুধা লাগা অবস্থায় এই বাচ্চাটা দৌড়িয়ে আদর করে যায়, তাদের কাজ করে যায় না, সবাইকে দিলে, সবাইকে তাকে তুলে ওঠায়, সবাইকে তাকে আদর করে, এটা জানে। আর সত্ত্বেও যখন তার ক্ষুধা লাগে তখন ছুটে সে আগে করে চলে যাবে। এবং মায়ের মধ্যে ছুটে যান, সে জানে আমার এই ক্ষুধা মা দূর করবে, আমার এই ক্ষুধার কষ্ট মায়ের কাছে দূর করা আছে। এই জন্য মাকে ছুটে যায়, কারণে অন্য থাকা সত্ত্বেও অন্যের কাছে না দেয়, মার কাছে চলে যায়। এরকম ভাবে যখন বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহর পরিচয়কে লাভ করবে, আল্লাহ তাআলা তারও লাভ করবেন, তো তখন বান্দা তার সমস্ত হালতে, সমস্ত অবস্থায় তার দৃষ্টি হবে আল্লাহ থেকে। সমস্ত হালতে, ব্যক্তি জীবনের হালত, সামাজিক জীবনের হালত, সমস্ত অবস্থা, গরমের অবস্থা, শীতের অবস্থা, পেরেশানি অবস্থা, সর্ব অবস্থায় সেটা তার মালিককে ফিরবে, সে তার মালিকের দিকে ফিরবে। এই জন্য হযরত সাহাবায়ে কেরাম আল্লাহকে চিনেছিলেন। নবী আলাইহিস সালামের জামাত এই কাজ ছিল। সমস্ত নবীরা এসে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছিলেন। সমস্ত নবীরা এসে তার কওমের কাছে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। সব নবীর দাওয়াত একটাই ছিল, সব নবীর আওয়াজ একটাই ছিল, ওইটা আমাদের আল্লাহু সুবহানাহু মাদিয়ান নবীদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, এসে বলেছিলেন ইয়া কওমি আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, ইয়া কওম আল্লাহ তাআলা কোনো গায়র থেকে হয় না, আল্লাহ থেকে হয়। সমস্ত কর্মে বলা আল্লাহ, আল্লাহ থেকে ফিরো, সব অবস্থায় আল্লাহ থেকে ফিরো। وإذا تموت أخاهم صالحا فقل قصد الذكر صالح عليه السلام يسير قصيد غالية ينصر منه الله ما لكم من إله غيره ثم تستمر الجنة إذا تسمى القول أنبنا إذا تسمى أحيا إلى كل قدرنا تكفر الله تكفر ويقول الله تكفر ويقول الله تكفر الله تكفر وإذا تسجد أصحابه صالحا تقصد صالح عليه السلام قومه نوح عليه السلام والسلام قوم الكثير نوح عليه السلام والسلام সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল, করতে বলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। নবীরা আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। আর এই কারণে সমস্ত যারা এরকমভাবে আল্লাহ তাআলাকে দেখবেন, আল্লাহ তাআলা থেকে ফায়দা উঠালেন। আমাদের নবী آخر نبي سيد الأنبياء إمام المرسلين خاتم النبيين মক্কা থেকে এই কথা বলেছেন যে তোমরা তোমাদের জীবনে সব কিছুর জন্য আল্লাহ তাআলাকে ধর পাবো। তিনি আমাদের রব, তিনি খালিক, তিনি রাজে, আল্লাহ তাআলা কিছু দিতে বলা, আল্লাহ তাআলা বলে বলা, আল্লাহ তাআলা রুবিয়াতের পরিচয় দিয়েছে। ইয়া আইয়ুহান হে মুসলমান পড়ো তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদতের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। রবের ইবাদতের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। রবকে প্রশ্ন করতে পারে, সেই রবের ইবাদতের জন্য হুকুম দেওয়া হচ্ছে, সেই রবের প্রশংসার জন্য হুকুম দেওয়া হচ্ছে, সেই রবের পরিচয় কি? রব হলো সত্তা, আল্লাহই খলকহুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে নয়, বলকেনি নাকি সকলে তিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা খালিক, বানানে ওয়ালা, আল্লাহ তাআলার পরিচয় লাভ করে যে আল্লাহ তাআলা বানানে ওয়ালা, কেমন বানানে ওয়ালা? এই কারণে আদম আলাইহিস সালাম প্রথম মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন। সারা জমিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে বানিয়েছেন। মাটি যেরকম ভাবে বডি বানানো হয়েছে, বানানো হয়েছে সেইখানে আল্লাহ তাআলা তার রূহকে ফুৎকার দিয়েছেন। আদম আলাইহিস সালামকে
সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা বানিয়েছেন। وخلق زوجها وخلق منها زوجها এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম বছরের হাত থেকে বানিয়েছেন। তো হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি মাটি থেকে কোনো পুরুষ ছাড়া বাবা ছাড়া মা ছাড়া সরাসরি বানিয়েছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম পুরুষ থেকে বানিয়েছেন। আমরা আমাদের চিন্তা করে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মানে তিনি চেয়েছেন আদম আলাইহিস সালাম পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন وخلق منها زوجها তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। একইভাবে আমরা যারা পৃথিবীতে আছি, মা বাবার সম্পর্কে আছি, এই তিনটা হলো তৃতীয় স্রোত হলো পুরুষ ছাড়া শুধু নারীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। যেমন হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওযকুর ফিল কিতাবি মারইয়াম, এই কোরআনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা আপনি মানুষদেরকে শোনান, তাদের কাছে আলোচনা করুন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা তিনি নিয়ম করলেন যে আমার অনেক সময় আমরা নিয়োগ করি, তো উনি আলোচনা করলেন যে আমার সন্তান আছে, ওই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আল্লাহ তাআলার ঘরের খাদেম, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তো এই নিয়োগ করার পরে এরকম ভাবে আলোচনা হওয়ার যখন সে কন্যা সন্তান প্রসব করলেন, তার কন্যা সন্তান মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল। আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি তো নিয়োগ করেছি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু ওটার কোনো অবস্থা আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ তাআলা বলেন তুমি কি প্রসব করেছো আমি তো জানি, তুমি তোমার এই নামাজকে পুরা করো। তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিয়েছে। এবার বাইতুল মুকাদ্দাসের খাদেম হইতে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে হবে, তার দেখভাল করবে। ওই সময় বাইতুল মুকাদ্দাসের বারোজন ইমাম ছিল, হুকুম দেওয়া হতো যে তাদের মধ্যে এরকম ভাবে, তাদের মধ্যে থেকে এরকম ভাবে তাওরাত দেখাতে বলা হচ্ছে আমাদের মুসলিমদের ভিতর থাকবে, যার পরম সুদের ভিতরে দাঁড়িয়ে যাবে সে তার কাফির হবে। তো সবাই সে পরবর্তী থাকলে 11 বছরের পরম এসে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের পরম সুদের ভিতরে দাঁড়িয়ে গেলেন। ওখানে জাকারিয়া আল্লাহ তাআলা কোরআনে বলেন মারইয়াম আলাইহিস সালামের কবি হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তো মারইয়াম আলাইহিস সালামকে যেখানে রেখেছিলেন মেহরাব যে ঘরের ভিতরে রেখেছিলেন, ওই ঘরে চলে তালা বন্ধ করে পুরো এক প্রয়োজনে ঘরে চলে গেলেন। ঘরের দিকে তালা লাগিয়ে চলে গিয়েছেন। অনেক পরে ফিরোজ আসলেন, এসে পেরেশানিতে আসেন যে আমি মারইয়ামকে ঘরের ভিতরে রেখে গেলাম, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, তার কাছে খাবার পছন্দ হলো না, সে তো খুব কষ্টে আছে। তো উনি বাহির থেকে তালা খুললেন, ওটা খালেন যখন প্রবেশ করেন দেখে দিন মারইয়াম আলাইহিস সালাম সে নামাজ পড়তেছেন, আর তার চতুর্পাশে বহু মস্তমিক ফল, তার চতুর্পাশে বহু মস্তমিক ফল রাখা আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে তুমি ইঞ্জি কোথায় পেলে? মারইয়াম আলাইহিস সালাম বলেন ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। দরজা তালা লাগানো, যেই ফসল যেই ফল না পৃথিবীর কোনো বাগানে আছে, যেই ফল না পৃথিবীর কোনো বাজারে আছে, বাগানে নেই, তো বাহির থেকে আমদানি হয়েছে, বাজারের বাজারে যেই ফল বাজারে নেই, যেই ফল বাগানে নেই, তারা বস্ত করে আল্লাহ তাআলা রিজিক দিয়ে বলা মারইয়াম আলাইহিস সালামের ওই ঘরে রিজিক পৌঁছে দিয়েছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন একটু বয়স হল, এখন তার পবিত্রতা হাসিল করার প্রয়োজন, ওই বয়সের বয়স পৌঁছে গিয়েছেন। তো উনি এরকম ভাবে চলে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিগন্তে চলে গিয়েছেন। তিনি পর্দা গ্রহণ করেছেন, যত একটা নিরিবিলি জায়গা যেখানে কোনো পুরুষ থাকে না, এরকম একটা জায়গায় উনি কাপড় দিয়ে পর্দা দিয়ে গোসলখানা বানিয়েছেন, পবিত্রতা হাসিল করবেন। যখন উনি কাপড় খুলবেন গোসলের জন্য তৈরি হয়েছেন, চতুর্দিকে খেলা কোনো লোকজন নেই, নির্জন এই জায়গায় তিনি পর্দা ঘিরে গোসলের জন্য তৈরি গিয়েছেন।
فأرسلنا إليها روحنا الله বলেছে আমি আমার ফেরেশতাকে পাঠাইলাম সে পূর্ণ মানব আকৃতিতে সুদর্শন একজন যুবকের আকৃতি নিয়ে ওই বর্ণাকেরা গোসলখানার ভেতর সে এসে উপস্থিত হয়েছে। যখন তাকে দেখেছে একজন সুদর্শন যুবক তার এই পর্দাখানায় গোসলখানার ভিতর মনে তারা ভয় পেয়ে গিয়েছে। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا বলে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তুমি যদি আল্লাহকে ভয় করো তোমার কি উদ্দেশ্যে এখানে আসলাম কি প্রয়োজন এখানে আসলাম আমি পবিত্র তাহাজিল করবো তুমি এখানে কেন আসলাম? তো সে বলতেছে যে তুমি ভয় পেও না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তোমাকে একটা পবিত্র সন্তান সম্পদ দেওয়ার জন্য এই কথা যখন বলতেন মরিয়ম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়েছেন। আমার সন্তান হবে সন্তান হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি হয়তো ভাবে আমার কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে হবে, আমার পুরুষের স্পর্শে যেতে হবে, পুরুষের সাথে বিরোধ হতে হবে, অথবা অবৈধভাবে জেনা হতে হবে। সে বলতেছে এই কথা আমার সন্তান হবে কোনো মানুষ তো বৈধভাবে আমাকে স্পর্শ করেনি ওটা আর আমি তোকে বিচারিত নয়। বলে যে এটা এরকম দিয়ে হবে আল্লাহ তারা জন্য এটা বড় সহজ। এরপরে জামার আর্থিক দলের ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে আর জামার আর্থিক ধরে কোনো কিতাবে আছে যে জামা এখানে ধরে আরে ঘটনা আছে যে জামার আর্থিক ধরে ফু দেওয়া ওই ফেলেছে যখন ফু দিল সাথে সাথে পাহাড় তার গর্ভের সন্তান চলে আসছে। সে এরকম ভাবে তার বাচ্চা চলে আসছে। এবার শুধু বাচ্চা চলে আসে না, তার প্রশ্ন বেদনা শুরু হয়ে গিয়েছে। যে চলে আসছেন ওইখান থেকে আরো কোনো দিগন্তে যেটা ওইখানে চলে আসবেন একটা সেতুর কাছে সেই রকম ভাবে আশ্রয় নিয়েছে। সে চিন্তা করছে যে হায় এটা কি হতে যাচ্ছে না, আমার বিবাহ বাবা মা আমাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইলেন, এখন আমার বিবাহ ছাড়া এভাবে যদি সন্তান হয়ে যায় তাহলে লোকজন কি করবে? এইভাবে যেটা মানুষের কাছে এটা তো অস্পষ্ট, মানুষ তো এটা সেভাবে বিশ্বাস করতে চায় না যে পুরুষ ছাড়া নারীর মাধ্যমে কোনো সন্তান হতে পারে, এটা তো অবিশ্বাস্য। তো এই অবস্থায় সে বলতেছে যে আমার যদি মৃত্যু হয়ে যেত, মানুষ যদি আমার কথা ভুলে যেত, বাংলাদেশ থেকে ফেরেশতা ডাকলেন। সে দিনের ছিল তার দিকে থেকে ফেরেশতা ডাকলেন তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো পেরেশানি নেই, তুমি কেন ভয় পাচ্ছ? যে আল্লাহ দেখো এই শুষ্ক মরুভূমিতে তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো, এই শুষ্ক মরুভূমিতে তোমার জন্য আল্লাহ তারা পানি চাই করে দিয়েছে। তুমি সেই খেজুর গাছে আশ্রয় নিয়েছ, দেখো এই মরা খেজুর গাছে কোথায় যদি হুকুমে কেমন খেজুরে চলে আসবে, তুমি তাকে লাগাতো তাদের কথা খেজুর তোমার মধ্যে পড়ে পড়বে। এরপরে আল্লাহ বলেন কখনই না এই খেজুর খাও, এই পানি পান করো, কোনো চিন্তা করো না। আমাদের এই রাত্রির জামা, আমাদের এই ফেরেশতাদের জামা, এই জামা এরকম ভাবে তোমার এরকম ভাবে সাহায্য করবে। তার বাচ্চা হয়ে গেল। এখন এই বাচ্চাটি কবের কাছে কিভাবে আসবে? তো আল্লাহ তাআলা বলে দিলেন তুমি বলবা, মানুষকে যখন দেখবে তখন বলবে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়্যা। এরপরে হযরত মরিয়ম আলাইহিস সালাম তার এই নবজাতক বাচ্চাকে নিয়ে তার কওমের কাছে আসছে। তার কওম যখন দেখল, তার কওম থেকে আশ্চর্য হয়ে গেল যে মরিয়ম লাকাদ জি'তি শাইআন ফারিয়া,
এরপরে কিন্তু একটা খারাপ কাজ করে আসবে মা কেন কিন্তু অন্তর্গত আমার কেন মুখে বাগিয়া মরিয়ম তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না আমার কেন মুখে বাগিয়া তোমার নাম জেলে ছিল না তুমি এই কাজটা কিভাবে করবে তো মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলেন না আশা হচ্ছে ইশারা করেছেন তার ফুলের বাচ্চার দিকে যে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের যদি কোনো কথা বলার থাকে এই বাচ্চার সাথে কথা বলো তো কওমের লোকজন আরো রেগে গেছে তারা বললো যে তুমি এরকম একটা কাজ করে আসলাম আর এখন বলতে এই বাচ্চার সাথে কথা বলতে এইবার লোকাল যে তোমার আমরা এই গুরুদান এই দুনিয়ার শিশুর সাথে কিভাবে কথা বলবো तो अल्लाह ताला ने सैयदना ईसा अलैहिस्सलाम जवान के এই নবজাত যন্ত্রণা এই শিশু সে বলছিল বলল قالت إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا আমি আল্লাহর বান্দা آتاني الكتاب আল্লাহ আমাকে কিতাব দিয়েছে وجعلني نبيا আমাকে নবী বানিয়েছে وأوصاني بالصدق যেটা বলার মাধ্যম ছিল সেটা হলো যে আল্লাহ তাআলা বানানে বললাম হযরত মুসলিম আলাইহিস সালামের ধর্মে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে কে বানিয়েছে খালিক আল্লাহ তাআলা বানানে বলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে হাঁটতেন একটা বড় গাধা পড়ে আছে ওই বড় গাধাটা সমুদ্রের জোয়ার ভাটা যখন পানি হাঁটায় থাকে পানি নিচে চলে যায় শুকুর এসে ওই মরা গাদার সুস্থ থাকছে সকলে এসে সুস্থ থাকছে মৃত পাখিরা এসে সুস্থ থাকছে আবার যখন জোয়ার হয় এরকম পানি উপরে চলে আসে তো কিছু মাছ এসে সেখান থেকে সুস্থ থাকছে আর এই দেখে যে সে শান্তিগুলো মাটির সাথে মিশতে যাচ্ছে তো আপনাকে বললেন যে আল্লাহ এই মরা গাদা তার সুস্থ যার কিছু সুস্থ পাখির পেটে চলে গিয়েছে কুকুর এরকম ভাবে শিয়ালের পেটে চলে গিয়েছে কিছু সুস্থ আর এর কিছু সুস্থ মাছের পেটে চলে গিয়েছে আর এর রাজ্যগুলো মাটির সাথে মিশে গিয়েছে কিভাবে এরপরে তিনি চিন্তা করবে এই প্রাণটা কিন্তু আবার কিভাবে চিন্তা করবে তো আল্লাহ তাআলা বলেন তুমি কি আমার তুমি কি বিশ্বাস করো না কথা বলা আমি বিশ্বাস তো করি কিন্তু জানতে যাচ্ছি দেখতে যাচ্ছি তো আল্লাহ তাআলা বলেন সেখানে যাও 4 রকমের 4টা পাখিকে ধরো তখন শুনাইলে এগুলোকে তুমি পোষাও এরপরে এগুলো কিভাবে করো যবে করে পুষ্পগুলোকে টুকরা করো এরপরে পুষ্পগুলোকে মিলাবার করো সমস্ত টুকরাগুলোকে আলাদা করে 7টা পাহাড়ের উপর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী 7টা পাহাড়ের উপর রেখেছেন এরপরে আল্লাহ তাআলা হুকুম দিলেন ইব্রাহিম দেখো কিন্তু আমি কিভাবে চিন্তা করতে পারি তুমি যে আশ্চর্য হয়ে যাচ্ছ যে ভরে গেলে পচে গেলে আজকে মানুষের সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এটাকে আল্লাহ তাআলা কিভাবে চিন্তা করবে তুমি এই 4টা পাখিকে সে বুঝেছে এগুলো বস্তুকে ছোট ছোট টুকরা করে সব একসাথে দিয়ে 7টা পাহাড়ের উপর রেখে যখন আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী পাখিকে ডাক দিয়েছেন এক একটা পাখির নাম দিয়ে যখন ডাক দিয়েছেন তো দেখে যে 7 পাহাড়ের থেকে এই যে পাখিকে ডাক দেওয়া হয়নি এই পাখির বস্তুগুলো উড়ে উড়ে এসে সমুদ্রের মাঝে পুরো ভরে হয়ে গেল মাথাগুলো তার কাছে ছিল পুরো ভরে হয়ে গেলে তাদের ইব্রাহিম আলাইহিস সালামের পাখি ছুটে আসছে এসে তার মাথা তার কাছে ছিল ওই মাথার সাথে মাথা লেগে পুরো পাখি চিন্তা হয়ে গেল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খালিক বাদনে বলা আল্লাহ একটি ভাবে আল্লাহ তাআলা রিজিক দেনে वाला हुआ बंदा রিজিক দেনে वाला আল্লাহ তাআলা রিজিক দেন আল্লাহ তাআলা কেমন রিজিক দেনে वाला আল্লাহ তাআলা রিজিক দেনে वाला ওই মানে সালামের কথা আপনাদের কাছে বলেছি ওই মানে সালামকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছিলেন ঘরে থেকে পাতা বস্তু ঘরে ওইখানে আল্লাহ তাআলা কিভাবে রিজিক পৌঁছে দিয়েছেন এমনি ভাবে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন وأنزلنا عليكم المن والسلوى بني إسرائيل 6 বছরের কিছু লোক যারা এরকম ভাবে ময়দানে এসেছিল
আল্লাহ তাআলা তারা জমিন চাষ করে নেই, দোকানদারি করে নেই, খেত খামার করে নেই, কিছু করে নেই, এদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না ওয়া সালওয়া পাঠিয়ে তাদেরকে আল্লাহ তাআলা এরকম রিজিক দেয়নি ওয়াদা والرزاق ذو القوة المتين তিনি এরকম রিজিক দেয় ওয়াদা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যেভাবে রিজিক দিচ্ছেন, মনের সমস্ত প্রাণীদেরকে রিজিক দিচ্ছেন, সমুদ্রের আল্লাহ সমস্ত মাছগুলোকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, পাখিদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। প্রতিটা পাখি সকালে ক্ষুধার্ত অবস্থা বের হয়, সন্ধ্যায় বের করে ফিরে যান। যে সমস্ত প্রাণীদেরকে আমরা দেখি না ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সেই প্রাণীগুলোকে রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন। রিজিক দিনে বলা আল্লাহ এমনি ভাবে আল্লাহ তাআলা এক নাম হলো রহমান, তিনি দয়া করুন, আরেক নাম হলো রহমান, তিনি রহম করতে বলা। আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন দয়ালু, কেমন মেহেরবানি করতে বলা। বনি ইসরাঈলের ওয়াকিয়া, এটা এখন প্রচন্ড গরম চলতেছে, বনি ইসরাঈলে এরকম প্রচন্ড গরম চলতেছিল, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নেই, মানুষ পেরেশান, গাছপালা সব মরে যাচ্ছে, প্রাণীদের মৃত্যু হচ্ছে, মানুষও পেরেশান। এমন কঠিন অবস্থায় বনি ইসরাঈলের লোকজন নবীর কাছে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে দোয়া চাইলেন যে হে নবী, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য রহমতের বৃষ্টির দোয়া করুন। তো নবী আলাইহিস সালাম বললেন, মুসা নবী আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের জন্য দোয়া করব। তো উনি বাসায় করে বনি ইসরাঈলের নেককারদের এক বড় জামাত, 70,000 এক জামাতকে এরকম ভাবে নিয়ে আসলেন ময়দানের ভিতর দোয়ার জন্য, রহমতের বৃষ্টির দোয়ার জন্য। যখন নবী এরকম ভাবে নবী আলাইহিস সালাম রহমতের বৃষ্টির জন্য দোয়া করতেছেন আর নেককার লোকরা আমিন বলতেছেন, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে পূর্বের সূর্যের প্রখরতা আরো বেড়ে যাচ্ছে। তো নবী আলাইহিস সালাম পরেশান হয়ে গেলেন, আল্লাহকে বললেন যে আল্লাহ, নবী মুসার মর্যাদাকে তোমার কাছে তুমি গিয়েছে, নাকি নবীর দোয়া, মুমিনদের দোয়া তুমি কবুল করতেছ না? তো আল্লাহ তাআলা নবীকে জানালেন, তোমাদের এই জামাতের মাঝে একজন লোক আছে যে 40 বছর যাবত আল্লাহ তাআলার নাফরমানি গোপনে গুনাহ করে, আল্লাহ নাফরমানি করে, প্রকাশ্যে মানুষকে নেককার মনে করে, কিন্তু গোপনে আল্লাহ তাআলার নাফরমানি করে, যার কারণে নবীর দোয়া কবুল না হচ্ছে না, তাদের আমিনগুলো মুমিনদের আমিনের দোয়া কবুল করা হচ্ছে না। তো হযরত মুসা আলাইহিস সালাম কিছু জায়গায় উঠে আসলেন, ইয়া মান আনাল্লাহ, আল্লাহ নাফরমানি করতে বলা কে? ওসরত ফি জামান, আমাদের থেকে বের হও, তোমার কারণে আমাদের দোয়া হচ্ছে না। তো যিনি অপরাধ করতে বলা, সে তো জানে যে অপরাধী করেছে, সে জানে মানুষ সব জায়গায় তাকাতে দেখতেছে, যে কেউ দেখি কিনা, দেখেছে না কেউ, তো বের হচ্ছে না। তো সে বুঝতে পেরেছে যে আমাকে মার্কেট করা হয়। কিতাবে তা আসে যে সে জামার বোতামকে খুলে কাপড়কে উপরে দিকে উঠাইছে আর মাথাকে কাপড়ের ভিতরে নিয়েছে, ভিতরে নিয়ে আল্লাহ কি বলেছে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আমি যে গুনাহ করতেছিলাম, এই গুনাহকে তুমি করতে, তুমি আমার গুনাহকে প্রকাশ করোনি, আজকে এতগুলো মানুষের সামনে আমার এই গুনাহকে প্রকাশ করতে গেছে, আল্লাহ আমি তওবা করতেছি, আজকের পরে আর কোনোদিন আমি গুনাহ করব না। এই কথা বলে সে আল্লাহর কাছে কেঁদে দিয়েছে, আল্লাহর কাছে তওবা করেছেন আর চোখের পানি ছেড়ে দিয়েছে। এদিকে মুসা আলাইহিস সালাম দেখলেন যে কেউ, উনি লক্ষ্য করতেছেন কে বের হয়, দেখে দেখতে মাঝখান থেকে কেউ বের হচ্ছে না, কিন্তু আকাশ দিকে ছেড়ে গিয়ে পুরো আকাশ কালো মেঘা হয়ে গেছে। আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ, কেউ তো বের হলো না, কিন্তু এই মেঘ আকাশ ছেড়ে গিয়ে আর ভারী বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন, শোনো, যে বান্দা আমার সাথে নাফরমানি করতেছিল, ওই বান্দা আমি আল্লাহর সাথে সুলহ করে দিয়েছি। সে যখন তওবা করে আমি আল্লাহর কাছে কেঁদে দিয়েছে,
তো তার চোখের পানি তার গাল দিয়ে জমিনে করার আগে আমি আমার রহমতের বৃষ্টি দ্বারা জমিনকে সিদ্ধ করে দিই। সমগ্র আমি আল্লাহ তাআলা এরকম দয়া করবে বলা আয়াতুল সাহাবাতে আছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন যুবক মতমান করে মদিনা শহর দিয়ে যেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আজকে দেখে আসবেন দূর থেকে ওমরকে দেখে যুবক আপনাকে বলতে যে আল্লাহ ওমরের সামনে পড়ে গিয়েছে এখন তার রক্ষা নাই আল্লাহ তুমি আপনি আমাকে বাঁচায় দাও আজকে পরে আমি আর কোনোদিন মতমান করবো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে আসে জিজ্ঞেস করেছেন যুবক তোমার হাতে দেখি তো সে তার জবাব দিয়ে বের হয়ে গেছে এটা হচ্ছে সিরকা জুস জাতীয় যেটা খাওয়া হইত। তো বলে যে দেখছি মদের দুধ আপনি বলে সিরকা আচ্ছা এটা হলো আরো দেখি ভিতরে কি আছে এখন তো সে আরো বেশি করবো না। আগে তো অপরাধ একটা ছিল এখন তো দুইটা হয়ে গেছে। প্রথম অপরাধ ছিল মদ পান করা, দ্বিতীয় অপরাধ ছিল শাস্তি তো নিকট হবে। কিন্তু সে যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে তার এই আওয়াজ ওনাকে আল্লাহর নাফরমানি করতে বলার এই আওয়াজ আল্লাহ তাআলা আসমান থেকে শুনেন। আল্লাহ তাআলা তার হাতের এই মদের দুধের মাউকে সিরকায় রূপান্তরিত করে দিলেন। যখন আমাদের বলতে যে সেটা আলো থেকে খুলে যখন আসছে ভিতর থেকে মদ না বের চিন্তা করতেন। আর সামর আমাদের কাছের মুরব্বী মানুষ বলেছিলেন একবার ওই যে দোয়ার আগে জামাত করে যাওয়ার আগে দোয়া করা হয় দোয়ার আগে তিন চারটা কথা বলেন। ওই সময় হুজুর কথাটা বলেছিলেন যে দেখো আমরা যখন আমাদের নিয়ে খানা খাই খানা খাওয়ার সময় আমাদের তরকারির প্রয়োজন হয় ভাতের প্রয়োজন হয় লবণের প্রয়োজন হয়। আমরা বলি ভাই এই যে লবণ দিয়ে দিচ্ছেন লবণ দিয়ে যান ভাত দিয়ে দিচ্ছেন ভাত দিয়ে যান বলে যে খেদমতের সাথে ভাত লবণ দিচ্ছে তাকে যে আমরা চাচ্ছি আমরা আল্লাহ রাস্তায় বের হয়ে আমাদের একদিনকে এমনভাবে মানতে হবে যে ওই খেদমতের সাথে যে খেদমত করছেন লবণ দিচ্ছেন তাকে ডাক না দিয়ে ওই দপ্তরখানে বসে আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমার লবণের প্রয়োজন লবণ দিয়ে বলাটা আমার কাছে পাঠায় আমার ওই দপ্তরখানে আমি আল্লাহকে এমন বলবো এরকমই বানাবো যে আমার এই দপ্তরখানে খানার প্রয়োজন হবে খানাওয়ালাকে থাকবো না আল্লাহকে থাকবো আল্লাহ খানাওয়ালাকে থাকবো এই মেহনত জন্য ওই ব্যক্তি বানানোর জন্য আমার কিন্তু ওই ব্যক্তি মানে আমার কিন্তু ওই সবাই যারা ওই ব্যক্তি বানাইছে জেলখানায় কাপড় দিয়ে জেলখানায় ভর্তি পায়ে বেরিয়ে পড়ানো পায়ে বেগুন লাগানো হাতে বেরিয়ে পড়ানো কতটা পুলিশে দিতে হুজুর বদলেন ওই অবস্থায় জেলাতে সাহায্য করেছে জেলাতে বলছে আমি পানি তো পবিত্র হাসিল করবো জেলাদার থেকে না আপনাকে পান করার পানি দেওয়া না সুরের পানি যাচ্ছে আমরা এরকম মেশিন বানাইতে চাইছেন ওই আমি আপনাকে বলতে যে আল্লাহ আমি আপনাকে পায়ের জানাই মন্দির পায়ের বিতরণ করানো আপনাকে বেশি লাগানো পবিত্র সংস্কৃতির প্রয়োজন আল্লাহ আপনি আমাকে পবিত্র সংস্কৃতির ব্যবস্থা করুন তো আমরা আপনারা মেঘ চতুর্থ দিয়েছেন মেঘ চতুর বেগে যারা এসে ওই তারা গোসল করিয়ে এই জন্য আমাদেরকে ওইরকম মেশিন বানাতে হবে থেকে হয় সব কিছু করতে পারা যায় আল্লাহ সমস্ত খাজানার মালিক আল্লাহ ওই সমস্ত খাজানা আল্লাহ তাআলার কাছে আছে আল্লাহ তাআলা কত বড় খাজানার মালিক হাদিসে সহিহ আল্লাহ তাআলা বলেন ইয়া আখি ইন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম তোমাদের শুরু তোমাদের শেষ ইনসাকুম ওয়া জিন্নাকুম তোমাদের জিন এবং তোমাদের সমস্ত মানুষ তোমাদের শিক্ষাগণ মৃত সবাই যদি কারণ একটা ময়দানে একাত্রিত হয়ে যান পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোটি কোটি দিন আর কোটি কোটি ইসলাম একটা ময়দানে একাত্রিত হয়ে প্রত্যেকেই তাদের চাওয়াল নেই আল্লাহর কাছে চাইতে থাকে আমি আমরা প্রত্যেকের চাওয়াল নেই
আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার ব্যাপারে এত বড় যে সমস্ত ইনসানের সমস্ত মানুষের প্রয়োজন পুরা করার পরেও সমস্ত জিন্নাতের প্রয়োজন পুরা করার পরেও আমি আল্লাহ তাআলার ব্যাপারে এত বড় যে একটা সুখীকে সমুদ্রের মাঝে বিজানোর কারণে ওই শুয়ে মাথা শুয়ে বিজানোর কারণে সমস্ত থেকে যতটুকু কমলো সমস্ত জিন ওই ইনসানের প্রয়োজন পুরা করার জন্য আমি আল্লাহর ব্যাপারে এতটুকু কমবেন এমন খাজানা আমি আল্লাহ ওই খাজানা থেকে আবার এক মুহূর্ত আমাদেরকে অর্জন করতে হবে ওই রকম ইমান বানাতে হবে আমাদেরকে একই করতে হবে যে ব্যক্তি সাহাবাদেরকে মানে দিলেন যে ব্যক্তি সাহাবায়ে কেরাম বারবার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে এই একিনের উপর দাওয়াত দিলেন করতে বলেন আল্লাহ তাআলা ইজ্জতের মালিক আল্লাহ তাআলা ইজ্জতের মালিক আল্লাহ তাআলা উচ্চ করার মালিক আল্লাহ তাআলা নিচু করার মালিক আল্লাহ তাআলা ওয়া আল্লাহ ওয়া তিনি হাজার তিনি কালাম ওয়া আনা ওয়াহিদা তিনি জীবনের তিনি ইজ্জতের ওয়া আনা আযানা তিনি পরিমাণ তিনি পরিচ্ছন্নতা এই পৃথিবীর জায়গায় প্রাপ্ত আল্লাহ তাআলাই করেন আল্লাহ তাআলা জীবন করার মালিক আল্লাহ তাআলা জীবন বিজয়ের মালিক আল্লাহ তাআলা আমরা আমাদের সমস্ত আনন্দ আল্লাহ তাআলাকে দিব ওইদা আল্লাহ তাআলা ওইদা তাআলা সাহায্য দিতে হবে আল্লাহ তাআলাকে দিব যখন আমাদের একদিন বলে যাবে যে আল্লাহ তাআলা থেকে সন্তুষ্ট হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তো সাহাবাদের মতো আল্লাহ থেকে আসমানি ফায়দা নিতে পারবো আব্দুর রহমান ইবনে আওফকে কাফেররা হত্যা করার জন্য বদরের যুদ্ধে যখন চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেললো সাতজন কাফের একসাথে তরবারি উঠিয়ে দিলে আব্দুর রহমান ইবনে আওফকে হত্যা করে দেবে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে দেখেছেন আল্লাহ সাহায্য দিয়েছেন আল্লাহর উপরে কিরকম একজন ছিল আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল ওই অবস্থা যখন আল্লাহকে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বলেন যাও আব্দুর রহমান ইবনে আওফকে সাহায্য করো তাকে কাফেররা ঘিরে দিয়েছে তারা তাকে শহীদ করে দিবে দুইজন সাহাবী চলে আসেন এসে দেখে আব্দুর রহমান ইবনে আওফকে তার কাছে সাতটা হাত পড়ে আছে সে বলে আব্দুর রহমান ইবনে আওফ তুমি এরকম বাস্তব দেখে গেলাম সাতজনকে এক রকম করে দিলাম বলে না 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 আব্দুর রহমান ইবনে আওফের দরবারে এত শক্তি রাখে না যে এটাই সাতজনকে হত্যা করতে পারে এরা যখন আমাকে হত্যা করার জন্য দরবারে উঠেছে তবে আসমানের দিকে তাকিয়েছি তো আসমান বলা আমাকে সাহায্য করেছে আমি দেখলাম আসমানের ফেরেশতারা এসে কাফেরদের উপর দরবারে এসে তাদেরকে হত্যা করে দিয়েছে ওই আল্লাহ একজন আছে ওই সাহায্যের ওয়াদা একজন আছে তাহলে ওই রকম ইমান আমরা বানাতে পারি তারপরে না জমিন থেকে থেকে আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি আসতে ওই ওয়াদা আল্লাহ আমাকে দিয়ে গেলেন ওয়াদা তাহদানু ওয়ান্তুম আলা মা ইয়াকুনতুম মুমিনুন পৃথিবীর বুকে তোমরা এইভাবে তোমরা সম্পূর্ণ না কর্তব্য কিন্তু মুমিনুন যদি তোমরা মুমিন হতে পারো সেই ঈমান তাহলে ছিল সেই মুমিন তাহলে এটা ছিল আর ওয়াইছেন বৃষ্টির জন্য আর ওয়াইছেন পানির জন্য আদায় নবী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের জামাত করতে পানিতে তাদের পানিগুলো চলে যাচ্ছে তাদেরকে ছেড়ে পানির কারণে এরকম পরিস্থিতিতে আদায় মাধ্যমে না পাঠাইছেন আল্লাহ দোয়া করতেন আল্লাহ চাইছেন ইয়া আল্লাহ কবুলি ইয়া জালালি কবুল যখন আল্লাহ চাইছেন জমিন ফেটে পানি ফোয়ারা করে দেন মেরে মাত্রা পর্যন্ত ওই রকম ইমান আমাদেরকে বানাতে হবে ওই রকম ইমানের দ্বারা আমরা আল্লাহ থেকে ফায়দা নিতে পারবো আজ আমরা পানি দিয়ে দিই না তো আল্লাহ তাআলা এমন রাখি দয়া করে বলা আমাদের উপর দয়া করে তার থেকে বেশি 70টা মাইল কথা একত্রিত করলে জীবন ভালোবাসা আল্লাহ তাআলা তার থেকেও বেশি আমাদেরকে ভালোবাসে এই জন্য মেরে মাত্রা পর্যন্ত ওই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তুমি আমার দিকে আসার অগ্রসর করো আমি তোমার দিকে এক হাত তুমি আমার দিকে এক হাত অগ্রসর করো আমার রব তোমার দিকে দুই হাত অগ্রসর হবে বান্দা এই আসানি ইয়াসি তুমি আমার দিকে যদি হেঁটে আসো তাতে কি হারওয়ানা আমার রব তোমার দিকে দৌড়ে এই জন্যই তো কিতাব লিখে আছে যে বান্দাকে জমিন আসমান যখন আমরা গুনাহ করি তো আল্লাহ আল্লাহ তুমি আমার জমিন বলে অনুমতি দাও মানুষটাকে আমরা গ্রাস করে ফেলি আসমান অনুমতি চায় সাগর অনুমতি চায় বাতাস অনুমতি চায় আমাদেরকে হালাক করে দেওয়ার জন্য যখন আল্লাহ তাআলা নাফরমানি করি কিন্তু আল্লাহ তাআলা নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা বলেছে না এরা আমার বান্দা
সেই বান্দা আজকে তিনি বুঝতেছে না, গুনাহ করতেছে। এই খাতা এইটা কিন্তু কোনো এক রাত সে বুঝবে, আজকে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য ওই নাজানি নাহাম যে বান্দা রাতে গুনাহ করতেছে, ওই বান্দা যদি বুঝে আসবে ভুল করেছে, সে আজকে আমার কাছে তওবার জন্য যখনই সে তওবার জন্য না বলবে, তখনই যেন আমি আল্লাহকে সে তারা রবকে তোমাকে হিসাবে পেয়ে তারা আল্লাহ তাআলা রব্বুল আল্লাহ তাআলা রহিম ক্ষমা করতে পারে। আল্লাহ এক নাম হলো গফুর। বনি ইসরাঈল ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার দুইবার তিনবার সাতবার পর্যন্ত আল্লাহ নবীর জবান থেকে ঘটনা শুনতাম, তাহলে বয়ান করতাম, বর্ণনাই করতাম না। সেটা কি বনি ইসরাঈলের একজন নওজওয়ান ছিল, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য দিয়েছিলেন, দুনিয়ার সৌন্দর্য দিয়েছিলেন, সব কিছু তাকে দান করেছিলেন। দুনিয়ার মানুষের জন্য প্রয়োজন এমন সব কিছু তাকে দিয়েছিলেন। সে এরকমভাবে প্রতিদিন অর্থ সম্পদ পেয়েছিল, এই সম্পদকে সে সূত্র নারীদেরকে আনেন, আর এরকমভাবে সে নাফরমানি করেন। একদিন তার এক কাছে আত্মীয় এক মেয়ে তার কাছে আসছে, তার কাছে এসে করতে চাইছে, বলতে আমি তোমাকে করতে দিব না, তোমাকে আমি দিব, কিন্তু আমার উদ্দেশ্য যদি ঘোরা করো। তো এই মনটা চলে গিয়েছে, যা দেখে যা দেখে অভাব, খাবারের ব্যবস্থা নাই, স্বামী মারা গিয়েছে, আবার ব্যবস্থা আসলে যদি তোমার এই প্রস্তাবে আগে রাখেন। এবার যখন সে ডাকতে ঘরের দরজা বন্ধ করতে, তো এই সময় সে কান্না শুরু করে। তো যখন কাঁদতেছে তখন বলতেছে যে তুমি কাঁদছো কেন? বলে যে আমি এই জন্য কাঁদতেছি, আজকে অভাবের কাছে অভাবে পড়ে আজকে আজকে আমাকে কষ্ট করতে হবে। তার এই কথা আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের সাথে তার অন্তরের এই কথা কেমন তাৎবিক ছিল, তার জবানে এই কথাটা যখন বের হয়েছে, এই কথা ওই জিবরিলের ধীরে ধীরে এমন তাৎবিক সাথে সাথে জিবরিল বলল যে আচ্ছা, তোমাকে আল্লাহ এরকম অভাবের মধ্যে রাখার পরে তুমি আল্লাহ কেমন ভয় করো? আর আল্লাহ আমাকে এমন সচ্ছলতা দিল, এমন নিয়ামতের মধ্যে রাখার পরে আমি আল্লাহ এমন আপনার মনে করি। আচ্ছা, তুমি সাক্ষী থাকো, তোমাকে যেটা আমি দেওয়ার ওয়াদা দিয়েছি এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি হাদিয়া। আর এই তুমি সাক্ষী থাকো, আজকের পরের থেকে আর কোনোদিন আমি সে ওই অবস্থায় তওবা করে এই মহিলার দিন থেকে আল্লাহকে ভয় করা ওই কথা এমন তওবা এমন শক্তি রেখেছে, কিবিরের মতো এমন অপরাধের দিনকে বদলায়। কিন্তু তওবা করার পরে যখন এই মহিলা তার অর্থ নিয়ে চলে গিয়েছে, আল্লাহ তাআলা কি মর্জি ওই রাতেই মৃত্যুবরণ করে। মারা যাওয়ার সাথে সাথে সমস্ত শহরে খবর দেখেছে কিবির মারা গিয়েছে। তো সবাই এরকমভাবে সবাই চিন্তা করতেছে কিবিরের সাথে আল্লাহ তাআলা কি ফয়সালা ছিল, তার মনটা কেমন হলো দেখা দরকার। তো সমস্ত মানুষ শহরে তার ঘরে আসতে দেখার জন্য তো দেখেছে আল্লাহ তাআলা দেখে দিয়েছে তার ঘরের দরজা এখন আল্লাহ যে আল্লাহ তাআলা কিবিরকে মাফ করে দিয়েছে। এটাকে দুটো কাটতে পারে, আল্লাহ আল্লাহ করে দিয়েছে কিবিরকে, আল্লাহ আল্লাহ ক্ষমা করতে বলা। এই জন্য ফিরি মাসলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, ওই জীবনকে আল্লাহ তাআলাকে চেনা, সাহাবায়ে কেরাম আল্লাহকে চিনতেন এবং নবীদের জন্য ছিল যে আসলে আল্লাহ তাআলাকে চিনি। যেমন আল্লাহ তাআলাকে চিনবো, আল্লাহর রহমতকে জানবো, তো তখন আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে আমার সফলতার কামিয়াবিকে দেখব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম করা হলো বিদ্যার মাধ্যমে রেখে আসো, কোথায় এরকম পরিপূর্ণ হয়েছে বাইতুল্লাহর কাছে বিবিকে আমি বাচ্চাকে নিয়ে আসলেন, এসে এখানে রাখার হুকুম যখন রাখলেন, না আছে কোনো ছাউনি, না আছে কোনো ঘর, না আছে খাবার ব্যবস্থা, না আছে পানির ব্যবস্থা, আছে কি আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম কোরআন থেকে কোরআন অনুযায়ী সফলতা।
ভিডিও জিজ্ঞাসা করলেন স্বামীর কাছে, আমাদের কি আপনার ঘুমে রেখে গেছেন? বললেন তাহলে সংস্কৃত আছে। বিধু আমরা হুকুমের উপর চলে গেলেন, স্বামী আল্লাহ তাআলার হুকুমের উপর চলে গেলেন। আল্লাহর হুকুমের উপর যখন বন্ধা লেগে একই হবে, তো এইরকম জায়গা যেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না, যেখানে কোনো মানুষ থাকতে পারে না, ওইখানে বিবিকে আর সন্তানকে রেখে ফেরাম চলে যেতেছে। আর বিবিও স্বামী তারা এই ছোট্ট বাচ্চাকে রেখে থাকার জন্য ফিরে গেলেন। কিন্তু হুকুমের উপর জমান কারণে কেমন পর্যন্ত মানুষকে দেখা গেছে, দেখো তারা আল্লাহর হুকুমকে পুরা করতেছে। আর তাদের এই আল্লাহর হুকুমকে পুরা করার কারণে এই জমিনের এই জায়গাকে দাবি বানিয়ে দিয়েছে। পৃথিবীর সমস্ত জায়গা থেকে এই জায়গাকে দাবি বানিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জায়গা তো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটা জায়গা তো, হাজের আলাইহিস সালাম এরকম ভাবে পানির সন্ধানে ছোটাছুটি করতেছেন। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ে এখান থেকে পানির সন্ধানকে জারি করলেন। এই পানিকে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের সিফাত সুযোগ নেই, বরং এই পানিকে কোটি মানুষের জীবনে কথা বলে গেলেন। আর এই পানিকে এরকম বরকতময় করলেন, এই পানি যে জিনিসটাকে পান করবে আল্লাহ তাআলা ওইগুলোকে পুরো করে দিলেন। এই যে এখন বাইতুল্লাহ কত বড়, এই বাইতুল্লাহ কত এরকম ভাবে যা কিছু আমরা হাজিরা করতে যাচ্ছি, এই সবগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের উপর যে তারা কুরবানি দিয়েছেন, এই কুরবানি হয়েছে। যখন আমাদের এসিং করে যাবে, তো নামাজের ভিতরে ইবাদতের ভিতরে আমরা প্রবলেম থেকে নামাজ দ্বারা হবে এরকম ভাবে থেকে আমাদের ওইরকম নামাজ, সেই নামাজ দ্বারা আল্লাহ তাআলার সামনে থেকে নেওয়া যায়। হয়তো তোমার একদম উপাদের মধ্যে মায়ান করতেছিলেন যে নামাজগুলো আল্লাহ তাআলার সাধনা একজনের কাছে একটা বাস্তু আছে, সেই বাস্তুটার মধ্যে সব সম্পদ রাখা আছে। তো ওই বাস্তুটা তাকে যদি পেয়ে যায়, বাস্তুটা করবে আর সেখান থেকে তার জন্য কি করা করবে। কথা বলছিলেন যে নামাজ হলো ওইরকম চাবি যে আল্লাহ তাআলার সাধনাকে খুলে ফেলার চাবি। আমি আপনার জীবনের সমস্ত জরুরতকে পুরা করতে পারবো এই নামাজের দ্বারা। তো ওইরকম নামাজ করতে যখন আমরা এদের দ্বারা তার বলা নামাজ এমন ভাবে নামাজ পড়লে আমি এই উপরে নামাজ পড়ে যেন আল্লাহকে দেখি, যদি এতটুকু আমার অর্জন না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। আমাদের যদি ইয়াদ করা আমার তিলাওয়াত আমার নামাজ তাই একটু মেহরবানি করে বসি, একটু কুরবানি করে আসবে। কুরবানি ছাড়া একটু এই চিন্তা সাহাবাইরা কত কুরবানি করেছে, আমরা একটু বড় বড় কষ্ট করছি কুরবানি করে। কুরবানি ছাড়া আমরা এই জন্য আমাদের মাসা শেষ পর্যন্ত আমরা বড় কেউ আমাদের এই ইসলাম ভাষাটা এবার হচ্ছে প্রতিটা এই পুরা সময়টা এই মধ্যে কোনো আসবে। এই জন্য মাসারা বুঝত আল্লাহ তাআলা ওই একদিন বানানো এবং এজন্য এদের সাথে করা যে এদের দ্বারা এদের যখন আমার ভিতরে থাকবে এগুলো তো আমি বলেছিলাম আমাদের আচরণ থাকে, তো ওই কাজটার জন্য মানুষ কুরবানি করা সহজ হয়ে যায়। তো আমি আমাকে কি পাবো? একটা সিদ্ধান্ত সিদ্ধাতুল ওয়াহিদা, সিদ্ধাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজকে আমরা শহরের সবচেয়ে দামি জায়গা যদি কয়েকটা জায়গার মালিক হয়ে যায়, তো এটা নিজের জন্য বড় নিমতের মান মনে করি, বড় এটা নিজের জন্য বড় সৌভাগ্যের বিষয় মনে করি যে আমার শহরে একটা জায়গা আছে, শহরে একটা বাড়ি আছে। আল্লাহ যদি বলেন যে শোনো তোমার ওই দামি জায়গা না, বরং এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম হইল একটা চেষ্টা গোটা মালিক হয়ে যাওয়া, একটা পৃথিবীর মালিক না, পৃথিবীর কোন উন্নত পৃথিবীর মালিক হওয়া, বরং গোটা পৃথিবীতে যা সমস্ত কিছু মালিক হয়ে যাওয়া, সেটাও কিন্তু আল্লাহ
ভাই এই নামাজটাকে সুন্দর করা নামাজটার জন্য ওই এদের কাছে যখন আমরা করবো এদের কারণ আমার নামাজটাকে সই হচ্ছে কিনা আমি একজন আলেমের কাছে যাই তার কাছে আমার নামাজটা দেখাই যে আমার দাঁড়ানো আমার ফেরা এসব সুন্দর হচ্ছে কিনা এমনিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পরিবেশ হলো আল্লাহ থেকে কাফের করা পরিবেশ। তো এই কাফের করা পরিবেশ থেকে আমি আপনাকে কিভাবে স্মরণ করবো? এই জন্য আমরা বলতে পারি এই বান্দার অধিক পরিমাণে আল্লাহ জিকির করবো। সূর্য উদয় করে সূর্য উদয়ের আগে সূর্য অস্তের আগে আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহ তাআলা থেকে প্রাণী পাখির জিরাওয়াত, আল্লাহ তাআলা থেকে সকালবেলা ক্রিয়া আমল করা, আল্লাহ তাআলা থেকে জিকিরের দ্বারা মানুষ আল্লাহ তাআলার মাহবুব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আসতেন। আখিরাত কিছু নাই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ বলতে করে জবাব নেই। তো আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়ে তো নবী সাল্লাল্লাহু আওয়াজ দিয়ে বলতে পারতেন যে বে আসে, लेकिन কিতাবে লিখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনে তিনি দরজায় চলে গিয়েছেন। বাচ্চাকে সম্মান, সন্তানকে সম্মান করা, আদর শিখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরজার কাছে চলে গিয়েছেন। এরপরে হাতকে নিজের হাতের মধ্যে নিয়ে এসে বিছানার কাছে এসে নিজে বসার আগে আগে মেয়েকে বসাইছেন। এরপরে নিজে বসতেন। বাচ্চাকে আদর শেখানো, বলতেন চাকরি অবদান, তোমরা তোমাদের সন্তানকে সম্মান করো, তোমাদের তোমাদেরকে সম্মান করো। আমরা তোমাদের কথায় কথা বাচ্চাদেরকে সকাল করি বলে মা তোমার সময় আসছে অভাবের কথা বলতে পারেনি, বলতে যে ফেরেশতাদের তৈরি হলো তাসবিহ আমাদের তো বুঝতে পারছে যে তারপরে খোদা চলতেছে, মহাব চলতেছে, নানা সন্তান এসে যখন বাবার কাছে অভাবে কষ্টের কথা বলে তো বাবা বলে যাতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা আদরে নিয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু ওই পরিস্থিতিতে তার মেয়েকে আশীর্বাদকে বলতেছেন, বলেন মা আমার কাছে 5টা বকরি আছে, তুমি কি 5টা বকরি দিলাম না তুমি এরকম ভাবে 5টা কালিমা এই মন্ত্র শিখলেন আমি শিখিয়ে দিই, 5টা কালিমা তুমি শিখিয়ে দিলাম, দুটোই দিতে পারতেন, কিন্তু আখেরাত কিছু জানতেন। তো বুঝতে পারছেন যে বাবা আমাকে পরীক্ষা দিচ্ছেন, বলি আমার 5টা বকরি প্রয়োজন নেই, আমাকে 5টা কালিমাই শিখতে হবে। তো এই কালিমা নিয়ে যখন ঘরে ফিরে যাচ্ছে তোমার বাবার কাছে গিয়েছিল কিছু নিয়ে আসনি, যে জবাবটা দিয়েছে সে দুনিয়া আমি তো দিয়েছিলাম দুনিয়ার জন্য, আমি দুনিয়ার জন্য গিয়েছি আখেরাত চেয়ে একদিন আল্লাহ নবীর রাতে ঘুমাতে পারতেছেন না, বেশ গিয়ে বিছানার চাপ দিয়ে শুয়ে আছে। আমাদের আয়েশা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে এরকম করতেছেন কেন? বলে আয়েশা আমার খোদা কষ্ট হচ্ছে, আমি স্বাভাবিকভাবে শুয়ে থাকতে পারছি না, এজন্য বেশ গিয়ে বিছানার চাপ দিয়ে শুয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা খেজুরের বাগানে গেছিলেন, পড়া পড়া খেজুর পড়ে আছে, যে খেজুরের উপরে মালিকের কোনো বাকি থাকে না, ওই রকম অপরিপক্ষ খেজুরগুলো ওনারা ময়লা পরিষ্কার করে খাচ্ছেন। আর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্দুল্লাহ আপনি কি খাবেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে তুমি খাবা? বলে যাচ্ছিল আমার খোদা নেই। হুজুর বললেন হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি তো এই খেজুর তো সবাই খেতে পারে না। এরপর বললেন জানো আব্দুল্লাহ হ্যাঁ এটা হলো চতুর্থ সকাল, এটা হলো চতুর্থ সকাল, তোমার নবী এই 4 কিছু মন্ত্র জানতে পারে।
আর সুদার কষ্ট হয়ে এই খেজুরের বাগানে মালিকের দাবি নেই এমন খেজুর ম্যানেজ করতে সকাল মা সেই আস্তে আস্তে কিছুই আশা করে এমন তুষার ছিল কিন্তু তাদের সামনে ছিল আখেরা দুনিয়া চাইলে অর্জন করতে পারতেন দুনিয়ার সমস্ত সুখ আয়ের জীবন গ্রহণ করতে পারতেন কিন্তু সামনে আখেরা একদিন তাদের হাসপাতালকে আল্লাহ বলেন আমার ঘরে আমাদের বিছানা আমার সঙ্গে আল্লাহ দিয়েছেন এক বাড়িতে আপনারা আমরা রেখেছি যখন রাত হয়ে গিয়েছে কবি হঠাৎ দেখে আমার রাত গরম পানিতে ঢুকে যাচ্ছে তো আমি আশ্চর্য জায়গা রাখতে কি ব্যাপার তো আমি চোখ খুলে তাকিয়ে দেখি যে আল্লাহ নবীর মধ্যে সরস্বর করে পানি পড়তেছে নবীর চোখের পানিতে পানি দিতে আমি রাস্তার গাল করে যাচ্ছি আমি বললাম রাত্রে সবাই ঘুমাচ্ছে আপনি ঘুমানোর জন্য মানুষকে মাথা রেখেছেন আপনার চোখে ঘুম নেই বলে তোমার সাহেব রান্না সে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন কাল্লা ইন্নাহুম রাব্বিহিম ইয়াওমা ইযিন লামানসুরুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপরাধীদের সামনে পর্দা ফেলে দিবেন তাদের সাথে দেখা দিবেন আল্লাহ তাদের উপর এমন খুশি হবে যে আল্লাহ তাদের সাথে দেখা দিবেন না কিয়ামতের ওই তাদের কথা চিন্তা করে আমার চোখ থেকে ঘুম চলে গিয়েছে নবীর অন্তরে আখিরাতের এই স্তর আখিরাতের পিঠি যে নবীর আমি উপান করতে না চোখের পানিতে পানি দিয়ে আল্লাহ আমরা বলুন না এই মাসটা এজন্য আল্লাহ তাআলা বলেন আমাদের ওই মাসেরা আমাদের এজন্য এই ইমানের মেহনতের দ্বারা আমাদের জিন্দেগি সমস্ত কিছু করতে যাবে আমাদের আল্লাহ সুন্দর হবে আমাদের আমল সুন্দর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যে আশীর্বাদের কথা আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তাআলা প্রশংসা করেছেন সাহাবাদের ইবাদতের প্রশংসা সাহাবাদের ইরশাদ প্রশংসা সাহাবাদের আখলাকের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তো এই নামে নাম কবুল করার আগে অবস্থা ছিল ইসলাম কবুল করার পরেই তো এজন্য মানুষ ইমানকে অর্জন করে মানে হাদিস শরীফে আছে ইমানটা পরিপূর্ণ হয় যখন আমার আখলাকটা সুন্দর হবে এজন্য আমার প্রতিবেশীর সাথে আখলাক সুন্দর হয় মা বাবার সাথে মা বাবার হক আদায় করা হয় বিবির সাথে বিবির হক আদায় করা হয় এরকম ভাবে বলে বিজ্ঞানের সন্ধ্যায় সবচেয়ে উচিত হবে মানুষের আখলাক এজন্য আখলাকটাকে সুন্দর করা আজকে আমরা মা বাবার হক বোঝে না মা বাবার হককে আদায় করে না শরীফে আছে যে মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহ মা বাবার অসন্তুষ্টির উপর আল্লাহ এজন্য মা বাবার হককে আদায় করা স্ত্রীর হককে আদায় করা প্রতিবেশীর হককে আদায় করা তার সমস্ত মন্ত্রকারের হককে আদায় করা কোন মন্ত্র আমার সৃষ্টি আমাদের করতে হবে না আল্লাহ নিজের দোয়া করা সুন্দর আল্লাহকে আল্লাহ আমাকে সুন্দর আল্লাহ লাগতো আমার দ্বারা পৃথিবীর কোন মানুষ কষ্ট না পায় কোনো লোক কষ্ট না এমন সুন্দর আল্লাহ সাহাবায়ে কেরামের এমন আল্লাহ ছিলেন এই জন্য মেনে মন্ত্র আর আমরা যে সমস্ত ইবাদত করি এইগুলো আল্লাহ তাআলা কি কবুল হবে এর জন্য আল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য করতেন আল্লাহর জন্য করার যে আল্লাহ তাআলার ছিল যেই সাহাবী এক সাহাবীর কারণে বিজয় হয়েছে যে সাহাবী ওয়াক্তের ভিতরে যে পড়ে গিয়েছেন কাফেরদের কাছে পড়ে যে দরজা খুলে দিয়েছেন আর এই দরজা খুলে যাওয়ার কারণে ওই মুসলমানরা বিজয় হয়েছে মুসলমানের আমিন যখন তার দাদু হয়েছে এই কাজটা কে করেছে তো যে করেছে সে
সে তারা নিজেকে প্রকাশ করে না। তো কেউ তারা কেউ তুলে দিয়েছে আমাদের আশীর্বাদ বলেন প্রথম দিয়ে বলতেছে কে কাজ করেছে ওই সাহাবি শরীরের উপর চাদর ছেড়ে ওরা শরীর থেকে একটু করে দাঁড়াচ্ছে বলে আমি আপনি যদি প্রথম না দিতেন তাহলে আমি দাঁড়াবো আমার তো কারো জানানোর প্রয়োজন না যার জন্য আমি আমার শরীরে আঘাত দিয়েছি যার জন্য তোর বাড়ি ফিরে 20 বছরের মতো আমি যখন ভিতরে গিয়ে পড়ে দিয়েছি সমস্ত কাপড়দের মধ্যে একজন মানুষ তার উপর কেমন আঘাত করে পড়ে এই সমস্ত আঘাত আমি যে আল্লাহ চর্চ করেছিল আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানার প্রয়োজন এটা হয়ে আল্লাহ শুনতে পারা আল্লাহ শুনতে পারা এটা আল্লাহ কাছে বড় পছন্দ এই মানুষের আত্মীয় আর এই মনগুলো আমাদের মধ্যে আসবে যখন নবী তাদের সাহাবায়ে কেরাম এর জন্য সাহাবায়ে কেরামদের এই সমস্ত সম্পর্ক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আল্লাহ শিখাইছেন যে নিজে আমল করবে রাসূল বলতেন দেখো হাদিসের মোতাবেক নবী বলতেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যখন পর্যন্ত না তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো একদিন আল্লাহ নবী করতে দিয়েছেন একটা গাছের ডাল দিয়েছেন ওই ডালটা দিয়ে দুই গাছের পর বানায় একটা মিশ্র পূজা ভালো পছন্দ আর একটা মিশ্র কাঁঠা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে তার সাথে গিয়েছেন তার সাথে বলতে দিয়ে রাসূলুল্লাহ আপনি আল্লাহ তুমি আপনি ভালোবেসে জানেন আর কাকা যেটা ছিল যেটা অসুন্দর অসুন্দর সেটা কিন্তু আমাকে দেন আল্লাহ নবী বলেন যে না وأحب للناس ما أحب لنفسي تكون بنا ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না নিজের জন্য যেটাকে ভালো তো আমার প্রয়োজন তা আমি আমার পছন্দের জিনিসটা তোমাকে দিয়েছি এটা তো মেরে মানতে হবে সাহাবায়ে কেরাম দিনের জন্য যে কুরবানি করতেন এই গুণগুলো এই বিভিন্ন গুণ ছিল তাদের এই গুণগুলো নবীর সংস্পর্শে দেখে তারা অর্ডার করেছে নবীর সাথে কুরবানি দিয়ে সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন যদি মনে হয় রাসূলুল্লাহ বলেন যে সাহাবাদের যখন দিনের জন্য কুরবানি করতে বলা হয় যদি সেটা অল্প সংখ্যক হয় ওই কুরবানির কুরবানির কারণে আল্লাহ তাআলা দিনকে সংখ্যা দেন যদিও ছোট থেকে দিনের কম থাকে আর যদি দিনের জন্য কুরবানি করতে বলা না হয় আর মুসলমানদের ব্যবসায়ী থাকে তবু আল্লাহ তাআলা দিনকে বিদায় দেন তাহলে রাসূলুল্লাহের জামানায় অল্প কিছু সাহাবী দিনের জন্য কুরবানি করা চলে গেছে আল্লাহ তাআলা সারা দুনিয়ার দিনকে বিদায় দেন পরবর্তী জামানায় যখন মুসলমানদের ব্যবসায়ী ছিল কিন্তু মুসলমানরা দিনের জন্য কুরবানি করে দিন দিন সাহাবায়ে কেরাম দিনের জন্য কেন কুরবানি করতেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বিবস্ত্র করা ইমান করার জন্য বলতে না নিজের শরীরে আপনি বিবস্ত্র করার কথা করি আমাকে এর থেকে শাস্তি আমার শরীরে করে দেওয়া হতে পারে করতে পারো কিন্তু আমার ইমান আমার সম্পর্কে জ্ঞান দিতে পারে তো আমাদের রাত করে বর্ষা তার 70 পরিমাণ পৃথিবীতে রক্তের স্বামী দেয় তার স্বামী ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো তোমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে তার থেকে কোনো লোকের হত্যা করা হয় বলে ইমানের জন্য এর থেকে কঠিন কষ্ট করে আছে তো তার হাত পাও বেঁধে চারটা প্রাণীর সাথে চারটা সরসওয়ারের সাথে বেঁধে চার মিনিট দেওয়া হয়েছে তার পুরো শরীরটা চারটা টুকরা হয়ে গেছে এইরকম কোরবানি সাহাবায়ে কেরাম হিসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রোমান দেশের যুদ্ধ হচ্ছিল হিসাব ওই জামাতে আমলে ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলে তো হঠাৎ আমর ইবনে আস দেখলেন যে পুরো কাফেলা মুসলমানদের
দেবে গিয়েছে। যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, সামনে অবসর অবসর আগে বলে যে আমি আপনার ভাই শহীদ হয়ে পড়ে গিয়েছি। তো আচ্ছা আপনার শহীদ হয়ে গিয়েছেন, দেবে গিয়েছেন, উনি তার দিয়ে তার ভাইয়ের কাছে আমি যখন সামনে চলতেছে তার দেখা থেকে বিষয়ে সমস্ত কাপড় চলে গেছে। কাপড়ের শুরু করে যখন ফিরে থাকতে এসে দেখে যে এরকম ভাবে তার ভাইয়ের এই হাতের কাছে আসছে, আয়সা দেখে যে তার ভাইয়ের হাতে 7টা টুকরা হয়ে পড়ে, এই টুকরাগুলো একটা টুকরা করেছে মুখের সাথে জয় আল্লাহকে বলছে, আল্লাহ সে তার এটি ছাত্রগুলোকে রেখে আল্লাহ তোমার রাস্তায় সঙ্গে তুমি তার এই সাধারণকে কবুল করো, এই জমিনে তুমি তোমার দিনকে তোমার ঘরে আমি গুরুত্ব করো। তো আল্লাহ তাআলা জমিনের দিনকে জিন্দা করে দেন। তারপরে এত কুরবানি করে তিনি আমাদের কাছে আসেন। এখন আমাদের জিম্মাদার, আমরা যদি আমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় বের হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই জান মালের বরকতে তাকে এখানে কুরবানি দিয়েছেন। বিবাহের বাজার থেকে আল্লাহ রাস্তায় চলে গেছি, বিবাহের বাজার থেকে ওইখান থেকে আল্লাহ রাস্তায় এলাকা হচ্ছে, ওইখানে চলে গিয়েছে। ওইখানে যে আল্লাহ রাস্তায় যে বিবাহ যে বাজার করতে অনুরোধ দিয়ে সামান কিনে আল্লাহ রাস্তায় সামান কিনে আল্লাহ রাস্তায় চলে গেছে, ওইখানে যে হয়ে গিয়েছে। কিন্তু বিবাহের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ ওনার চেহারা চাদর ফিরে যাচ্ছে। বলেছে আমার পাশে এসে চাদর দিয়ে খারাপ থাকা একদম মুজাহিদ জিজ্ঞেস করলো তুমি কে? বলেছে তুমি আমার অনুসন্ধান করো না, আমি তোমাদের সাথে, কিন্তু আমাকে দেখতে চেয়ে না, আমাকে জানা এই অবস্থা চলে গেছে। তোমাকে বিবাহ মানে তুমি বিবাহ চাও, জিজ্ঞাসা করার খবর দিয়েছে। শহরের রাত সামনে আনতে বললেন, তখন সাহায্য লাভকে আনা হল। তো এই লাভ দেখার সাথে সাথে আল্লাহ নবীর সঙ্গে মানে শুনতে দিল, নবীর হাসতে ছিলেন, চলতে মানে শুনতে ছিলেন। একটু করে নবী তার চেহারা ঠিক হয়ে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবের লাভ দেখার পরে আপনাকে চিন্তা মনে করতে গেছি। একটা হলো আপনার চোখ কাঁদতে ছিল, আর আপনার চোখ হাসতে ছিল, আর একটু পরে আপনি আপনার চেহারাকে ঘুরে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে আমি বিবাহ করাইছিলাম, সেই বিবাহের বাজার করতে গিয়ে সে ওইখান থেকে আল্লাহ রাস্তায় চলে গেছে। তো তার নিজের কুরবানি, এই কুরবানির উপর সে যে চলে গিয়েছে তার বিচ্ছেদের কারণে আমি কাটতেছি, কিন্তু তার যে মর্যাদা আল্লাহর ছেলের জন্য এই যে কুরবানি করছে, কুরবানি যে মর্যাদা দিয়েছে, ওই মর্যাদা দেখে আসছে। তার বিচ্ছেদের কারণে আমার কান্না, আর তার মর্যাদা দেখে আমার কান্না। আর আমি আমার চেহারা কিছু ভেড়ি এই জন্য যে এরকম ভাবে দেখলাম যে আপনাদের ভুলরা তার কাছে ছুটে আসছে, একে অপরের সাথে প্রতিযোগিতা করে আগে আসতে, তার আগে দিয়ে আসতে পারে। তো তাদের আর্থিক কাপড় প্রতিযোগিতা প্রতিযোগিতা ছিল, এই জন্য আমি আমার চেহারাকে ঘুরে এখন আমরা যদি কুরবানি করি আমাদের কাছে এই পাখি থাকবে, আজ এইভাবে আমাদের জিম্মাদারি। এই জন্য উম্মতকে খাইয়ে করা হয়েছে, এই উম্মতের শ্রেষ্ঠত্ব এই কাজের জন্য। আমাদের মাথার উপর আল্লাহ সম্মানের উপর দিয়েছে, এই শ্রেষ্ঠত্বের গোপন আমাদেরকে দেওয়া হয় এই কাজের জন্য। যদি কাজ করার আমাদের এই মাধ্যমে আমাদের তাদের চিন্তিত হয়ে গেছে যে আমরা আলু নবী আমাদের পুরো আমাদের জিম্মাদারি জন্য যাদের চিন্তিত হয়ে গেছে। আগামী 6 মাসের ভিতরে আল্লাহ বাইরে সফর করবো, খারাপ হয়ে তারা তারা